আমরা আজকে কাফনের কাপড় বেঁধে রাস্তায় নেমেছি। কেন আজকে আমরা রাস্তায় থাকবো? আমাদের 20 লাখ মানুষের কর্মস্থল নষ্ট হয়ে যাবে, তার টাকার কাছে বিক্রি হয়ে গেছে, তারা এখন টাকা চিনেছে, সাধারণ মানুষদের কথা তারা ভাবতেছে না। আপনারা আমাদেরকে কানে রশি লাগায়া এই মন্ত্রণালয় থেকে ওই মন্ত্রণালয় থেকে আজকে আমাদের 2 মাস যাবত ঘুরাচ্ছে। বাচ্চা বুড়া সবাই কিন্তু চলে আসছে বাসা থেকে, আরো আসবে, এটা আরো লংজিভিটি হবে, আরো খারাপ হবে। আমাদের যে প্রতিনিধি দল, ওদেরকে কোনো সমাধান দেওয়া হয়নি। আমাদের 20 লাখ মানুষের কর্মস্থল নষ্ট হয়ে যাবে, আমাদের ইনকাম চলে যাবে, তারা আমাদের নিয়ে ভাবতেছে না। তারা ভাবতেছে যে এই কোম্পানিগুলো তাদেরকে টাকা দিচ্ছে, তাদেরকে নিয়ে ভাবতেছে। এই রাষ্ট্র এই সমস্ত আমরা চাই না। আমরা চাইছিলাম যে মানুষ ভালোভাবে ব্যবসা করুক, মানুষ ভালোভাবে চলুক, কিন্তু তারা তো এটা চায় না। তার টাকার কাছে বিক্রি হয়ে গেছে, তারা এখন টাকা চিনেছে, সাধারণ মানুষদের কথা তারা ভাবতেছে না। 57% যে করটা দিছে তারা, এটা দিয়ে সাধারণ পাবলিকের জন্য ক্ষতি, আমাদের ব্যবসায়ীদের জন্য ক্ষতি। এই দাম দিয়ে কেউ ফোন কিনতে পারবে না, সবার জন্য ক্ষতি হয়েছে, সাধারণ পাবলিক বুঝতেছে না। এখন আমরা আওয়াজ তুলেছি, আমরা চাই এই দেশ ভালো থাকুক, দেশের মানুষ ভালো থাকুক, আমরা ব্যবসায়ীরা ভালো থাকি, এটাই আমাদের দাবি। যে কোম্পানিগুলো করেছে তারা 9টা কোম্পানির সাথে একসাথে চুক্তিবদ্ধ হয়েছে। আমরা সরকারকে ট্যাক্স দিতে চাই, তবে সরকার আমাদের ট্যাক্স যে ওটা বলতে চাইতেছে, ওরা বলতে 57% যদি ট্যাক্স দেওয়া হয়, ধরেন আমি একটা ফোন কত টাকাতে কিনবো, এই ফোনটা যদি 10,000 টাকা হয়, এই 57% ট্যাক্স হলে এটা দাম পড়বে 18,000 টাকা। এটাকে আপনার আমার সবার পকেটে। আমি বলবো সবাইকে একসাথে রাস্তা নামতে। আজকে আমাদের এই যৌক্তিক দাবিতে আজকে আমরা রাস্তায়, ব্যবসায়িকরা আজকে কেন রাস্তায় থাকবে? আমাদের প্রচুর পরিমাণ প্রোডাক্ট আছে, এজন্য আমরা বলছি আমাদেরকে সর্বনিম্ন 6 মাস সময় দেন। আমরা ভ্যাটের আওতায় আসতে চাচ্ছি, আমরা ব্যাস দিতে চাচ্ছি, সেটা হলো 10%, 15%, 57% ট্যাক্স দিলে একটা গরিব যারা আছে 10,000 টাকার ফোন 15,000 টাকা দিয়ে কিনতে হবে। এটা একটা যৌক্তিক দাবিতে আমরা এটা ধরে উঠেছি, কিন্তু ওনারা আমাদেরকে কানে রশি লাগায়া এই মন্ত্রণালয় থেকে ওই মন্ত্রণালয় থেকে আজকে আমাদের 2 মাস যাবত ঘুরাচ্ছে। আমাদেরকে আজকে তারা রাস্তায় নামাচ্ছে, আমরা রাস্তায় আজকে নামছি। আমরা আজকে কাফনের কাপড় বেঁধে রাস্তায় নেমেছি। কেন আজকে আমরা রাস্তায় থাকবো? এই আশা কি করেছিলাম আমরা? কি এই আশা করে রাস্তায় নেমেছিলাম? ওনাদেরকে বসাইছিলাম। আজকে আমরা কেন রাস্তায় থাকবো? আজকে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ এই জগতে এই ফোনের সাথে জড়িত আছে, যারা আজকে এই রাস্তায় নেমেছে সবাই ক্ষুধার্ত। সাধারণ জনগণের সাপোর্ট আছে, আমরা ব্যবসায়ী আছি, এমন কোনো দোকান নাই। মিরপুর বলেন, গাবতলী বলেন, গাজীপুর বলেন, চৌরাস্তা বলেন, মাওনা বলেন, শ্রীপুর বলেন, সব জায়গার ব্যবসায়ী ভাইরা আমাদের এখানে আসছে, আমাদের সাথে আন্দোলন সুযোগ আন্দোলন হচ্ছে। আর আমাদের যে আজকে যে মিটিংটা হয়েছে, এখানেও ফলাফল পর্যন্ত কিছু আসে নাই। ওনারা আমাদেরকে নিয়ে খেলা খেলতেছে। আমরা তো ভাই খেলতে চাই না, আমরা তো খেলোয়াড় না, আমরা ব্যবসায়ী, ব্যবসা করে খেতে চাই। আমরা যে আজকে নামছি, আমরা দায় থেকে নামছি, আমরা ভদ্রলোক, আমরা ভদ্র সমাজ, আমরা স্মার্টফোন যেমন বিক্রি করি, আমাদের ভিতরে স্মার্টনেস আছে, আমরা ওইভাবে ফলো করতে চাই। এখন যারা দেখতেছে এই যে স্বতঃস্ফূর্তভাবে বাচ্চা বুড়া সবাই কিন্তু চলে আসছে বাসা থেকে, আরো আসবে, এটা আরো লংজিভিটি হবে, আরো খারাপ হবে। ওনারা যদি এখন না বুঝে, বুঝবে কারা? আমরা দেশের নাগরিক, আমরা চাই সুস্থ সবলভাবে একটা পরিস্থিতিতে আমরা সময় চাই। আমাদের 6 মাস সময় দেন, 6 মাসের মধ্যে অবশ্যই আমরা আপনাদের নিয়ম মেনে চলবো। আপনারা ট্যাক্স দিতে ট্যাক্স দিব, আপনারা যদি ভ্যাট দিতে ভ্যাট দিব, আমরা সব চাই। আরে ভাই, আমরা দেশের নাগরিক, আমরা না দিলে দিবে কারা?